रहे हो भाई। এত সুন্দরভাবে আমাকে দর্শন করিয়েছে, এত সুন্দরভাবে, আর কোনো ডিমান্ড নেই। সত্যি কথা বলতে পান্ডাদের প্রতি আমাদের যে ধারণাটা ছিল, সেই ধারণাটা আমার এখানে এসে সত্যি উঠে গেল। আমি কত টাকা দিয়ে পুজো দিলাম জানো আজকে? অনলি ফর 101 টাকা। হ্যালো, কোন গলিগালা দিয়ে ঢুকিয়ে দিল আমি জানি না, নিয়ে চলে এসছে পুরীর সমুদ্রের দিক। পুরীর মন্দিরে যখন ঢুকলাম না, মানে কিছুক্ষণের জন্য যেন সব ভুলে গেছি। লাইফে প্রবলেম, প্রেশার, এক্সেট্রা এক্সেট্রা, রান্না নাই বললো। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আবার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে কী করবো, আজকে প্ল্যানটা তেমন কিছু নেই। আজকে প্ল্যান আছে, এখন কটা বাজে, 7টা বাজতে যায়। আমি এখন এখান থেকে যাব পুজো দিতে, জগন্নাথ দেবকে পুজো দেবো। পুজো দেওয়ার পরে একটু সি বিচটা ঘুরবো, ঘুরে কিছু হালকা টিফিন করে আমি বাড়ির দিকে রওনা দেবো। বিকজ আজকে মানে রাতের মধ্যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কালকে আমার অফিস আছে। চলো পুজো দিয়ে কালকে এসে রুমটা চেঞ্জ করেছিলাম, নিচে রুম দিয়েছিল। নিচের রুমটা আমি বললাম যে না, কারণ ওখানে টাওয়ার পাওয়া যাচ্ছিল না, যার জন্য ওপরের রুমেতেই রুম আছে। মোটামুটি 800 টাকা নিয়েছিল, খুব বেশি নেয়নি, 800 টাকা রুম, নন এসি রুম। না সাজেস্ট করবো না তোমাদের, তো ওই জন্য এটা ডিটেলস কিছু বলছি না তোমাদের, সাজেস্ট করবো না, বেকার আছে। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলা পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। আর আজকের কিন্তু ব্লগটা দারুণ হতে চলেছে। যারা আমার আগের ব্লগটা দেখোনি, প্লিজ দেখে নাও, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বেরিয়ে পড়লাম আজকে। তা মন্দির যাবো কোন দিক দিয়ে? মন্দির যাওয়া যাবে তো রাস্তা? মন্দির একজন আছেন মাধববাবু বলে, তো ওনাকে ফোন করলাম। ফোন করে উনি বলেন যে চলে আসো, বাইকটা পার্কিং করো, তোমার ক্যামেরা সব লাগানো হয়ে যাবে, তোমার অসুবিধা নেওয়ার কিছু নেই। ঠিক আছে, যাই যাবে, ওনার সাথে দেখা করতে যাবো। যাচ্ছিলাম, এটা কেন টানছে না বুঝতে পারছি না। তো মন্দির যাওয়ার রাস্তাটা আমি চিনি না, সেই জন্য ম্যাপটা লাগিয়ে নেই। कहाँ गली गली घुसा दे रहे हो भाई। ওই যে দেখা যাচ্ছে মন্দির, পুরীর মন্দির। কি দারুণ লাগছে না? সিরিয়াসলি সত্যি মন শান্তি পায়। বাইকটা পার্কিং করে দিয়ে এখানে। ওইদিকে তো গাড়িটা পার্কিং করি, দেখি। উফ, কি অসাধারণ লাগছে ভাই, ধ্বজাটা কি সুন্দর উঠছে দেখো। তো রাইট নাও এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। মাধববাবু আছেন, মাধবজি, আমি পরে আলাপ করাচ্ছি, আগে পুজোটা দিয়ে নিই তারপরে। রাইট নো পুজো দেওয়া হয়ে গেছে, সত্যিই শান্তি, বিশ্বাস করো। মানে আর মাধবজি যিনি আছেন, মানে কি বলবো তোমায়, এত ভালো পুজো দিয়েছে, মানে করালেন। মানে পান্ডাদের সম্পর্কে আমাদের ধারণাটা অন্য ছিল, যে নয় বেশি টাকা নিয়ে নেয়, নয় তোমার কি বলবো সব
এনার ওপর পুরো মানে কি বলবো আর মানে ভরসাটা এতটাই ভরসা হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা ভালোভাবে হলো, দর্শনটাও ভালোভাবে করলাম। এবারে কিছু টিফিন করে একদম ডাইরেক্ট চলে যাব বাড়ির দিকে, রওনা দেবো। তোমাদের মাধবজিতে আওলা পড়িয়ে দিচ্ছি, ওয়েট। তো যার জন্য আমি পুজোটা দিলাম ভালোভাবে, এমনি হচ্ছেন মাধববাবু। মাধববাবু যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি কি বলবো, আমি বলি কিছু বলতে পারছি না, সব জগন্নাথের ইচ্ছা। এত সুন্দরভাবে বিশ্বাস করবে না, ইচ্ছা। এত সুন্দরভাবে আমাকে দর্শন করিয়েছে, এত সুন্দরভাবে। আর কোনো ডিমান্ড নেই, সত্যি কথা বলতে পান্ডাদের প্রতি আমাদের যে ধারণাটা ছিল, সেই ধারণাটা আমার এখানে এসে সত্যি উঠে গেল। তো তোমরা আসো, আমি কন্ট্যাক্টের নাম্বারে আমি কিছু পাঁচ আঙ্গুলি বরাবর নয়। হ্যাঁ, যে প্রকৃত যে অরিজিনাল পান্ডা, যে পান্ডা সে কখন বাইরের লোকের সাথে ব্যবহার খারাপ করবে না, যে পান্ডা হয়ে থাকবে, যে এসেছে টাকা রোজগার করবার জন্য, সে এদিকে ওদিকে কথাবার্তা বলে যে কোনো মধ্যে আপনার কাছ থেকে টাকা ছাড়িয়ে নিয়ে নেবে। কিন্তু পান্ডা যে সেবায়, যে জগন্নাথের সেবা করে, সে কখন লোকেদের অনদেখা করবে না। তো এটাই ছিল আমার। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো, আসো পুরীতে, অবশ্যই ভিজিট করো, ওনার সাথে কথা বলো। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কত টাকা দিয়ে পুজো দিলাম জানো আজকে? অনলি ফর 101 টাকা। বিশ্বাস করো, এত ভালো পান্ডা, মানে কি বলবো, এত ভালো দাদা, এত ভালো। আসো, আসলে বিশ্বাস করো, আসে দেখো, দেখে তারপর বুঝবে। দাঁড় জিনিস দেখো, লোক না। মন্দির থেকে বেরিয়ে এবারে যাচ্ছি তোমার হচ্ছে একটু সি বিচের দিকে যাই, দেখি। দেন তোমার একদম বাড়ি হোটেলে যাব। হোটেলে গিয়ে ব্যাকপ্যাক করে মোটামুটি ফ্রেশ তো হয়ে আছি, আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। মেন আমার উদ্দেশ্য ছিল পুজো দেওয়ার, সেই পুজোটুকু আমার দেওয়া হয়ে গেল। এটাই মেন উদ্দেশ্য ছিল, যে পুজোটা দিতে হবে আমার ভালো করে। পুজোটা দিয়ে তারপরে যা করার করবো। এই রাস্তা চিনি না পুরীর এই ভেতরে, তো যার জন্য ম্যাপটা ইউজ করছি। নাহলে এমনি তো পুরো রোডে দেখলে ম্যাপ আমার লাগেনি, কারণ পুরো রোডের রাস্তা মোটামুটি মানে অ্যাভারেজ রাস্তা আমি চিনি। মোটামুটি, খুব বেশি চিনি বলবো না, মোটামুটি যা চিনি, মানে বোর্ড থেকে যা দেখে এলাম, অসুবিধা হয়নি। দেখো রাস্তায় এখানে কিন্তু হনুমান মানে মাংকি ঘোরে। দেখো গাড়িটা কিছু প্রবলেম হচ্ছে নাকি কে জানে, বুঝতে পারছি না। এতটা দূরে যাব, বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে গাড়িটা। কোন গলিগালা দিয়ে ঢুকিয়ে দিল আমি জানি না, নিয়ে চলে এসছে পুরী সমুদ্রের বিচ। ও হো, কি লাগছে সত্যি। দেখো পুরীর বিচ পুরো নীল সবুজ, হালকা সবুজও লাগছে। কি দারুণ, কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। পুরী সমুদ্রের ঢেউ, সিরিয়াস আলাদাই ভাই রয়েছে। ঢেউটা দেখো, ও ভাই। ইচ্ছা তো করছে যেন দাঁড়িয়ে চান করে নি, বাট উপায় নেই, চলে যেতে হবে। চলো আবার আসবো পুরী, বেরিয়ে যেতে হবে এবারে, নাহলে বেরিয়ে যেতে হবে। একটু খাজা নিতে হবে, খাজা নেবো, খাজা নিয়ে দেন বেরিয়ে যাবো। সত্যি পুরীর সি বিচ কথা হবে না ভাই। একা এসছি, একা পুরীর সি বিচ ঘুরছি, একা পুজো দিলাম, অ্যান্ড একাই বেরোবো। তবে হ্যাঁ, এটা বলতে পারো পুজোটা মেন, বেসিক্যালি আমি এসেছি পুজো দিতেই, পুজোটা দিয়ে বেরিয়ে যেতে মানে চেয়েছি। এবার পুজোটা দিয়ে বেরিয়ে যাবো। আর কিছু দেখানোর বলতে দেখানোর আছে,
ভুবনেশ্বরে অনেক কিছু দেখানোর আছে, কিন্তু ভুবনেশ্বরে কিছু আর আজকে মানে আমি যাবো না, বেরিয়ে যাবো। চলো, রোদ তো উঠছে। ডাব খেলাম একটা, খেয়ে এবার খাজা নেবো, খাজা নিয়ে দেন বাড়ি যাব। খাজা খাজা খোঁজে। তো যাই হোক, ও তো দুটো জিনিস তো হয়ে গেল দীপুদার মধ্যে, দীঘা, পুরী। এবার বাকি রয়ে গেল কি, দার্জিলিং। দার্জিলিংটা কবে যাচ্ছি? দার্জিলিং যাচ্ছি খুব তাড়াতাড়ি, পুজোর সময় যাবো ভাবছি। আই ডোন্ট নো প্ল্যান সাকসেসফুল হবে কি না, কারণ পুরীটা অনেকবার প্ল্যান করে তারপরে সাকসেসফুল হয়েছে। দেখি কি হয়। আচ্ছা, এদিক দিয়ে কোথায় এলাম আমরা, কোথায় দিয়ে এসেছিলাম মনে নেই আমার, ভুলে গেছি। সে যাই হোক, বলো তো কিছুক্ষণের জন্য যেন সব ভুলে গেছিলাম আমি, বিশ্বাস করো। মানে পুরীর মন্দিরে যখন ঢুকলাম না, মানে কিছুক্ষণের জন্য যেন সব ভুলে গেছি। লাইফে প্রবলেম, প্রেশার, এক্সেট্রা এক্সেট্রা, আর নাই বললাম। মানে কি বলবো, সত্যি জগন্নাথ দেব তোমাকে সালাম। জানি এসব হয়তো বললে অনেক কেউ নেগেটিভ কমেন্টও করবে, জগন্নাথ দেবকে সালাম করছে, বাট সিরিয়াস বলছি, বিশ্বাস করো, সিরিয়াস বলছি। একদম মানে পুরো ভুলে গেছিলাম সব কিছু। জগন্নাথ দেবের এত সুন্দর দর্শন পেয়েছি, দারুণ। কোনো কথা হবে না, সত্যি বলছি, কোনো কথা হবে না। চলো, দেখালাম তো অনেক কিছু। পুজো টুজো তো আর ভেতরে পুজো দেখাতে পারিনি, কারণ তোমার ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। তো যাই, বাড়ির দিকে রওনা দিই। এখন হোটেলে পৌঁছাই, আমি হোটেল খুঁজে পাচ্ছি না, আবার ঘুরিয়ে নিলাম গাড়িটা। হোটেলে পৌঁছে তারপরে কি হবে, তারপরে বেরিয়ে যাবো এক্ষুনি। আর হয়তো টাইম আমার হয়েই গেছে, আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। চলো।